কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? 28 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে? মক্কার ময়দানে একজন প্রভাবশালী একজন কাফের ছিল, তার নাম হল উকবা ইবনে আবি মুঈত। অনেক প্রভাবশালী একজন কাফের ছিল, নামি দামি একজন কাফের ছিল। মক্কার এমন কোনো ব্যক্তি নাই তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় নেই। হঠাৎ করে তার মনে হলো মুহাম্মদকে আমার বাড়িতে একটু দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার। চলে গেলেন বিশ্বনবীর কাছে, গিয়ে বলেন, হুজুর আমি আসছি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিতে, আপনি আমার বাড়িতে দাওয়াতটা গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি কি জানো না আমি কোনো কাফেরের বাড়িতে দাওয়াত খাই না, আমি কোনো মুশরিকের বাড়িতে দাওয়াত খাই না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে হুজুর করে দাওয়াত দিলে সে কাফের হোক আর মুশরিক হোক, সুদ করুক আর ঘুষখোর হোক, দাওয়াত দিলে বাবারে বাবা পাইছি আজকে দাওয়াত খাইয়ে বেরোদের গেলাম। হালাল হারাম আমরা অনেক সময় দেখি, এই জন্য দোয়া করলে দোয়াও কবুল হয় না, ঠিক না বেটি? আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, ইমাম গুলাই হয়ে গেছে এমন অসহায়। মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, মসজিদের সেক্রেটারি সাহেব ঘুষ খায়, তাহলে আপনারা মনে করেন না আপনাদের এলাকার মসজিদের কথা বলতেছে। বাংলাদেশের বিভিন্ন কিছু কিছু মসজিদ আছে, সেক্রেটারি সাহেব ঘুষ খায়, মসজিদের সভাপতি সাহেব সুদ খায়। আর সভাপতি সাহেবকে হুজুর আমার বাড়িতে দাওয়াত, হুজুর যদি কয় গরিবগঞ্জের বলা হুজুর ইমাম সাহেব আপনার বাড়িতে আমি দাওয়াত খাইতে পারবো না, আমি সুন্দর বাড়িতে দাওয়াত খাই না। সভাপতি সাহেব বলবে আগামীকাল থেকে আপনার ইমামতি আর নাই, ঠিক না বেটা? হ্যাঁ, ইমামতি বাঁচানোর জন্য সভাপতির বাড়ি সন্তানের বাড়ি থেকে দাওয়াত খেতেছি, গোসার বাড়ি থেকে দাওয়াত খেতেছি। আর ওই সভাপতি সাহেব বলে হুজুর দাওয়াত দিছি খাইছেন, আমার বাপমার কাছে দোয়া করেন। ওই হুজুর যতই বলে রব্বানা সালামনা, আল্লাহ বলে তোর দোয়া আমি কবুল করতে পারলাম না, কারণ তুই সুদের উপরে দাওয়াত খাইলি, তোর পেটের ভিতরে সুদের টাকা হারাম ঢুকাইলি, এই জন্য তোর দোয়া আমি আল্লাহ কবুল করতে পারলাম না। আল্লাহর বান্দারা আল্লাহর পয়গম্বর বলেন, এ উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, কারণ তুমি মুশরিক, তুমি কাফের। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো যে কোনো বিনিময় হোক মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। ওই হুজুর কোন কাজ করলে আপনি আমার বাড়িতে দাওয়াত খাইবেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উকবা ইবনে আবি মুঈত, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে পারি একটা শর্তে। কয় কি শর্ত? কয় শর্তটা হলো এই মুহূর্তে যদি তুমি আমার হাতে কালেমার স্বীকৃতি দিতে পারো তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি। আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত বলে, মনে মনে ভাবতেছি যত শর্তই দিক আমার বাড়িতে মুহাম্মদকে দাওয়াত খাওয়াবো। এবার বলতেছে, হুজুর আমি আপনার এই শর্ত মেনে নিলাম, আমি আপনার হাতে কালেমা করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী কি অবস্থা একটু ভালো করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াত খেতে। দাওয়াত খাওয়া কমপ্লিট যখন হয়ে গেল, নবীজি চলে আসলেন উকবা ইবনে আবি মুঈতের বাড়ি থেকে। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে চলে আসলো উকবা ইবনে আবি মুঈতের একান্ত কাছের বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সবচেয়ে বড় লিডার। এই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে এসে বলতেছে, দোস্ত ওই কি শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি বলে কালেমার স্বীকৃতি দিয়েছো মুহাম্মদের কাছে গিয়া। উকবা ইবনে আবি মুঈত বলতেছে, দোস্ত রে তুমি যা শুনছো ঠিকই শুনছো, আমি মুহাম্মদের কাছে কালেমার স্বীকৃতি দিয়েছি, তবে এটা কায়দায় দেই নাই, বেকায়দায় দিয়েছি। কি কায়দায়? বেকায়দায়। আমি দাওয়াত দিতে গেছিলাম মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো, উনি শর্ত দিয়েছে দাওয়াত খাইতে পারে কালেমা পড়লে। হ্যাঁ, এই জন্য আমি আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো বলে আমি মুহাম্মদের কথা শুনে আমি মুখে মুখে কালেমা পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুঈত বড় বিশ্বাস। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, দোস্ত রে আমার বিশ্বাস হয় না। উকবা ইবনে আবি মুঈত বলে, দোস্ত কি করলে তুই বিশ্বাস করবি যে আমি মুহাম্মদের কাছে মুখে মুখে কালেমা পড়েছি, অন্তর দিয়ে না?
আব্দুল্লাহ ইবনে উবাই বলে, এ দোস্ত, বিশ্বাস করতে পারি, একটা কাজ করলে। কয় কি কাজ? এখন এই মুহূর্তে যদি তুই আমার সামনে যাইয়া মুহাম্মদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে পারিস তাহলে বিশ্বাস করবো। নাউজুবিল্লাহ বলে, আরেকটু জবান করে বলে নাউজুবিল্লাহ। যেই নবীকে পৃথিবীতে না আসলে আমি আপনি আসতাম না, পৃথিবীর সৃষ্টি হতো না। ওই নবীর গায়ের মধ্যে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করার কথা বললেন আব্দুল্লাহ ইবনে উবাই। এবার উকবা ইবনে আবি মুইত বলে, দোস্ত রে, ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, চল যাই মুহাম্মদের বাড়িতে যাব। উকবা ইবনে আবি মুইত আর আব্দুল্লাহ ইবনে উবাই দুই বন্ধু মিলে নবীর বাড়িতে যাইয়া নবীর সামনে গিয়া নবীর মুখের মধ্যে উকবা ইবনে আবি মুইত থুতু নিক্ষেপ করলেন। নবীজির গায়ের মধ্যে থুতু করলেন না, থুতুটা অন্য জায়গার মধ্যে করলেন। নবী ওখান থেকে সরে গেলেন। এই অবস্থার ভিত্তিতে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহর হাবিবকে জানায় দেয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বন্ধু, দুনিয়ার ময়দানে যারা বন্ধুর কথা শুই না আজকে আপনার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করছে, ওই জালেমের জন্য চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে, এক বন্ধুর কথা বলে আরেক বন্ধু ইসলাম থেকে দূরে চলে যায়। এরকম মানুষ আছে না নাই? তিন বন্ধু এক জায়গায় যায়, এক বন্ধু বিড়ি খায় না, এক বন্ধু খুব ভালো, দুই বন্ধু মিলা গাঁজা খায়, বিড়ি খায়। এবার দুই বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, দোস্ত একটা টান নেই। ওই বন্ধু না, দোস্ত আমি কোনোদিনও বিড়ি খাই নাই। আরে আমাদের সাথে চলতে হলে একটা টান দিতে হবে। না, আমি খাই না। একটা টান দেবে না, হাত টান দেয়। এবার দুই বন্ধুর তালে বইরা যে বন্ধু বিড়ি খায় না ওই বন্ধু আজকে হাত টান দিল, কালকা ফুল টান দিয়ে এক টান দিল, পরের দিন ফুল টান দিল। ঠিক না ঠিক? বন্ধুর কথা শুই না, বন্ধু খারাপ হয়ে যায়। ও বন্ধু রে, নিজের মোবাইলের মধ্যে নতুন মোবাইল কিনলাম, এই মোবাইলের মধ্যে তেমন কোনো ফিল্ম নাই, আসলে সিনেমা নাই। দুই বন্ধু শেয়ারিং দিয়া ব্লুটুথ দিয়া পার কইরা, যেই বন্ধু কিছু বুঝে না তারে ব্লুটুথ দিয়ে আপনার পার করে দেয়, গান বাজনা আবার ব্লু ফিল্ম দিয়ে পার করে দেয়, রাস্তাঘাটে শুয়ে শুয়ে দেখবি। এ বন্ধু, ওই অবস্থা যদি তোমার সামনে মালাকুল মউত চলে আসে তাহলে তোমার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সেবার আসেন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কি বলেন? ওয়াইয়াউমা মানে কি? ওই দিন মানে কোন দিন? ওই দিন মানে কিয়ামতের দিন। ইয়াদুজ জালিমু, জালিমগুলো তাদের দুই হাত ধরে এরকম কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়াদুজ জালিমু ওয়াইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ার ময়দানে কেন রাসূলের পথে আর মতে চললাম না? কেন আলেমদের কথা শুনলাম না? কেন আমি ইমামদের কথা শুনলাম না? আরে ইমামেরা কত সুন্দর দাওয়াত দিত, আল্লাহ রাসূলের পথে দাওয়াত দিত, নবীজির মতে দাওয়াত দিত। ওই সময় মনে করতাম আলেমরা মনে হয় এগুলো বানায় করতো। ওই জালেমগুলো দুই হাত ধরে এরকম কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে। এই সময় আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সমস্ত দুনিয়ার ময়দানে যে সমস্ত জালেমগুলাই অন্যায়ভাবে একটা গরিবের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে নিজের চাচার সম্পত্তিগুলাই নিজের জমির মধ্যে নিয়ে আসলো, জবরদস্ত করে ওই চাচার সম্পত্তিগুলা খাইলো, নিজের ভাইয়ের জমিগুলাই নিজে দখল করে খাইলো, বোনেকে ঠকাইয়া নিজে খাইলো, বাবা তার ছেলেকে অর্থ বেশি দিয়া মেয়েকে ঠকাইলো। এমন বাবা আমাদের দুনিয়া দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হজ করতে যাবে, 10 বিঘা জমি 3 বিঘা করে 3 ছেলেরে দিয়ে দিছে, মোট 3 তিরিকা কত? 9 বিঘা। 1 বিঘা আছে 3 বিঘা। এবারে মেয়েদেরকেও দেওয়া লাগবে। হজের আগ দিয়ে মেয়ের কাছে যায়, মা কি আমি একটু পশ্চিমে চাইতেছি। বাবা পশ্চিমে মানে আমি হজ করতে যাবো। মা তোর জন্য 5 কাঠা জমি রাখছি তোর নামে দেওয়ার জন্য। 5 কাঠা জমি মানে 10 বিঘা ছিল না, 3 বিঘা করে তোর ভাই করে দিয়ে দিছি, আর 1 বিঘা আছে তোদের 2 বোনের দিব, 3 বোনের দিব নিয়ত করছি। আব্বা আমাদের 5 কাঠা হলে
এত কম কে কয় বাবা তোর মা তোর জন্য আমার দোয়া আছে, তোর জন্য দোয়া আছে। তোর মতো হাজির দোয়া লাঠি মারতে হবে, তোর মতো হাজির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ তুই তোর মেয়েকে ঠকাইছিস, ছেলেকে জিতাই দিছিস, আল্লাহর আদালতে এই জন্য হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? কারণ তুমি কিসের মুখকায় যাও? তুমি তোমার মেয়েকে হক নষ্ট করে দিলা, তোমার ছেলেকে জিতাই দিলা, তোমার ছেলেকে ততটুকু দিয়েছ, মেয়েকে তার অর্ধেক দিতে হবে। এইটাই শরীয়তের বিধান, কোরআনের বিধান, ঠিক না ঠিক? এই জালেম গুলো কিয়ামতের দিন আফসোস করবে আর দুই হাত মিলে কামড়াইতে থাকবে। ভালো করে বুঝবার কথা বলাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা দুনিয়ার ময়দানে কি কি কামাই করেছিস, এই যে দেখ সমস্ত কিছু আমি তোর সামনে আজকে হাজির করে দিলাম। দুনিয়ার ময়দানে আমি অন্যায় অবিচার যত কিছু করেছি, আমি একটা ইমামকে অন্যায়ভাবে গালি দিয়েছি, ইমামকে থাপ্পড় মেরেছি। আজকে আমাদের দেশে অনেক জায়গায় আছে দুর্বল ইমাম পায় ওই ইমামকে লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করে, ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? এরকম ফেসবুক খুললে দেখা যায় একজন আলেমের গায়ে চর দেওয়া মানে রসুলের গায়ে চর দেওয়া, একজন আলেমকে গালি দেওয়া মানে আল্লাহর হাবিবকে গালি দেওয়া, একজন আলেমকে তেরা চোখে চাওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চাওয়া। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। যে আলেমকে মহব্বত করলো সেজন্য স্বয়ং নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলে বল। আল্লাহর বান্দারা, এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, পর তোমার আমল নামা যা কিছু কামাই করছো আমল নামার মধ্যে এবার ওই জালেমের সামনে যখন তুলে ধরা হবে, জালেম দেখবে সমস্ত অপকর্মগুলাই দুই একটা নেক কাজ আছে। দুই একটা কি? দুই একটা নেক কাজ। এক নম্বরে নেক কাজ আছে যে আমি শবে বরাতের নামাজ পড়ছিলাম, শবে কদরের নামাজ পড়ছিলাম, এই যে শুরুতে বলেছি, জুমার নামাজ পড়েছিলাম সপ্তাহে একদিন, রমজান মাসে কয়েকদিন তারা রমজানে রোজা রাখছে, তারাবি পড়ছি, এটাও লেখা আছে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে রমজানের শুরু আসলে মোটামুটি এক সপ্তাহ রোজা রাখে, তারপরে আর রাখে না। এরকম মুসল্লি আছে না নাই? এক সপ্তাহ রোজা রাখে, এক সপ্তাহ তারাবি পড়তে যায়, তারপরে আসে না, তারাবি পড়তে যায় না, রোজাও রাখে না। প্রথম তারাবির দিন যাইয়া 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, তারাবির দিন যাইয়া ইমাম সাহেবকে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর কয় ওয়া আলাইকুম, আবার ঘুরে গিয়ে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানে একবারে 2-3 বার হুজুরের সামনে দিয়ে সালাম দেওয়ার পরে হুজুর আমি আয়া পড়ছি। হুজুর কয় তোমার তোর কতটুকু জানি, এক সপ্তাহের মধ্যে তুমি মসজিদ সাহেব, আজকে সামনের কাতারে বইস, আগামীকালকে তুমি 2 নাম্বার কাতারে যাইবা, পরের দিন 3 নাম্বার কাতারে যাইবা, তারপরের দিন 4 নাম্বার কাতারে, পরের দিন মসজিদের ভিতর থেকে বারান্দা যাইবা, বারান্দা থেকে তুমি বাড়ি পর্যন্ত যাইবা, আর মসজিদে এক সপ্তাহের দেওয়াল দেখাই যাবে না। এরকম মুসল্লি আছে না নাই? রমজান মাসে রোজা রাখে, হায় 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 হায়, কয়েকদিন বউয়ের চাপে বেড়ে রোজা রাখে। বউ কয় তুমি যদি রোজা রাখো তো রাখবা, না রাখলে আমি কিন্তু দিনের বেলা রান্না করে দিতে পারবো না। এবার চিন্তা করে হায় রে, বউ যদি রান্না করে নাই দেয় তাহলে রোজা রাখাতেই কথা, আমার থাকা কি কথা? হ্যাঁ, তাহলে রোজাই থাকি। হে রোজা রাখে ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মুসল্লি বহু আছে। বলেন তো রমজান মাসে রোজা রাখলে কয়টা ফরজ আদায় হয়? কয়টা? কয়টা? রোজা একদিন রোজা রাখলে কয়টা ফরজ আদায় হয়? এক ফরজ। রোজা তো রাখি ভাই, প্রতিদিন রোজা রাখলে 2টা ফরজ আদায় হয়। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, আঙ্গুল দিয়ে দেখান কয়টা? কয়টা? আর ভুলবেন না তো, যারা হাত তুলছেন তারাই রোজা রাখে, আর যারা উঠে না এরা রোজা রাখে না মনে হয়। হাত তুলে দেখান, মনে থাকবে। আলহামদুলিল্লাহ, হাত নামান। 2টা ফরজ আদায় হয়, একটা হলো রোজা রাখার জন্য ফরজ আদায় হয়, আর একটা নিয়তের কারণে ফরজ আদায় হয়। সুবহানাল্লাহ। রোজার নিয়ত একটা, আর রোজা রাখার জন্য
আরেকটা 30টা রোজা হলে 30টা ফরজ, 30 নিয়তে 30 ফরজ। আচ্ছা রোজা রাখলে 2টা ফরজ আদায় হয়, আর 5 ওয়াক্ত সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা ফরজ আদায় হয়? হ্যাঁ 17 ফরজ, বেশি না? যদি বেশি হয় ভালো করে বুঝেন ভাই, এটা শিক্ষণীয় বিষয়। রমজান মাসে রোজা রাখার কারণে যদি একটা ফরজ আদায় হয় আর নিয়তের জন্য যদি আরেকটা ফরজ আদায় হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 ফরজ, 5 নিয়তে 5 ফরজ, কয় ফরজ? কত কথা কয় না? 5 ওয়াক্ত নামাজে 5 ফরজ, 5 নিয়তে 5 ফরজ, কয় ফরজ? 10 ফরজ। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ফরজ? 17 ফরজ। কয় ফরজ? 17 ফরজ। 17 আর 10 কত? 27। আবার আরকান আহকাম কয় ফরজ? কত? 13। তাহলে 13 আর 27 কত? কত? 40 ওয়াক্ত, 40টা ফরজ আদায় হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। 40টা ফরজ আদায় হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে, আর আপনার রোজা রাখলে 2টা ফরজ আদায় হয়। এবার 2টা ফরজ আদায় করতেছে, 40টা ফরজের খবর নাই। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? যেরকম আছে না নাই? আবার অনেকে আছে রোজা রাখে না কিন্তু ইফতার খাওয়া ছাড়ে না, আছে না? হুজুর সারাদিন রোজা না রাখে এমনি তো গুনাহগার হয়েছে, ইফতার না করে কি কাফের হবনি? কত সুন্দর ফতুয়া দেখছেন নি? এই ফতুয়াবাজদের জায়গা কোথায় হবে? কষ্ট লাগতেছে? হ্যাঁ, এগুলা শিক্ষণীয় বিষয়। বহু ইতিহাস মুখস্থ করতে পারেন নাই, আজকে এটা কমপক্ষে এইটা মুখস্থ করে যান যে রোজা রাখলে 2টা ফরজ আদায় হয়, আর 5 ওয়াক্ত নামাজ সারা দিয়ে বললে কয়টা ফরজ? আরো জোরে 40টা ফরজ নিজে মুখস্থ করবেন, বিবিদেরকে বাচ্চাদেরকে মুখস্থ করাবেন। আল্লাহর বান্দারা, তাহলে আজকে থেকে নিয়ত করি। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর মধ্যে যত হাদিস আসছে তার মধ্যে সর্বপ্রথম নম্বর হাদিসটাই হলো নিয়তের কথা বলা হয়েছে। আজকে থেকে পাক্কা নিয়ত করি। নিয়তের প্রতি, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আমি যদি আজকে থেকে নিয়ত করতে পারি, হুজুর এতদিন যাই করেছি, আমি এত বছর রোজা রাখি নাই, কিন্তু এই বছর আগামী থেকে ইনশাআল্লাহ একটা রোজা ছাড়বো না, এমন নিয়ত করা যায় কি যায় না? নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। নিয়ত করার কারণে আপনি রোজার আগেও যদি মৃত্যুবরণ করেন রে বন্ধু, আজকে যে এখানে বসে আছি, কার জীবনের শেষ জানি ওয়াজ হয়ে গেল, কার জীবনের জানি শেষ ইশারা নামাজ হয়ে গেল, কার জীবনের শেষ রজনী আজকে হয়ে গেল। বন্ধু আমি আপনি কেউ বলতে পারবো না। গত কয়েক মাস আগে এক মাহফিল থেকে এরকম সামনে বসা আছে, ওয়াজ শুনছে, হুজুরের সামনে প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে, কিন্তু ওই মানুষটা লাশ হইয়া বাড়িতে গেছে মাহফিল থেকেই। সে নিজেও জানতো না রে বন্ধু, আমার আজকে জীবনের শেষ দুনিয়ার ময়দানে আমার হায়াত, কার কোন দিন কোন সময় হায়াত চলে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আপনার দরকার আছে না নাই? রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? আমার আপনার কাপড়ের কোনো অভাব নাই, জামার কোনো অভাব নাই, তারপর নামাজ পড়তে যায় না বন্ধু। সাহাবায়ে কেরামদের কাপড়